আপনাদের সবাইকে স্বাগত জানাই চ্যানেল অ্যাডভান্স মোটিভেশনে, যেখানে আমরা জীবনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করি, মানুষকে সচেতন করি এবং জীবনের বাস্তবতা বুঝতে সাহায্য করি। আজকের ভিডিওটি একটু ভিন্ন, একটু কঠিন, কিন্তু খুবই জরুরি, কারণ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা অনেক মানুষ উপেক্ষা করে চলেছেন, কিন্তু যা জানা থাকলে জীবন অনেক সহজ ও সুরক্ষিত হয়ে যায়। আজ আমরা শিখব কিভাবে আমরা চরিত্রহীন নারীকে চিহ্নিত করতে পারি এবং তার সঙ্গে সম্পর্ক বা বন্ধুত্বের ক্ষেত্রে সতর্ক থাকতে পারি। বন্ধুরা, আজকের আলোচনাটি শুধু পুরুষদের জন্য নয়, এটি যে কাউকে সচেতন করতে পারে যারা মানুষকে বিচার করার ক্ষমতা পেতে চায়, সম্পর্কের ভুল সিদ্ধান্ত এড়াতে চায় এবং জীবনের মান বাড়াতে চায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমরা 4টি মূল উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং প্রতিটি উপায় এমনভাবে ব্যাখ্যা করা হয়েছে যাতে আপনি একবারে বুঝতে পারেন কার সঙ্গে সম্পর্ক রাখা নিরাপদ এবং কার সঙ্গে নয়। কিন্তু প্রথমে একটি ছোট অনুরোধ: যদি আপনি এই ধরনের ভিডিও পছন্দ করেন, আপনার জীবনকে উন্নত করতে চান, সম্পর্কের ভুল সিদ্ধান্ত এড়াতে চান, তাহলে লাইক বাটনে চাপ দিন, কমেন্টে আপনার মতামত জানান, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছায়। বন্ধুরা, আমরা জানি সম্পর্ক জটিল, মানুষ জটিল, কিন্তু কিছু মানুষ আছেন যারা চরিত্রহীন, যাদের সঙ্গে সম্পর্ক মানে নিজের জীবন ঝুঁকিতে ফেলা। এই ধরনের মানুষ প্রায়শই প্রথমে ভালো লাগে, মিষ্টি কথা বলে, প্রলোভন দেখায়, কিন্তু বাস্তবে তাদের মনোবৃত্তি এবং চরিত্র সম্পূর্ণ ভিন্ন। আজ আমরা শিখব সেই লক্ষণগুলো, সেই চিহ্নগুলো যা স্পষ্টভাবে বলে দেয় যে এই নারী চরিত্রহীন। অনেক সময় আমরা বিশ্বাস করি মানুষ সহজ, সরল এবং বিশ্বাসযোগ্য, কিন্তু বাস্তবে আমরা সহজেই প্রতারিত হতে পারি যদি আমরা সচেতন না হই। বন্ধুরা, সচেতনতা জীবনের সবচেয়ে বড় অস্ত্র। এই ভিডিওটি সেই অস্ত্র হয়ে যাবে। আজ আমরা 4টি মূল পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্রথম পয়েন্টে আমরা শিখব কিভাবে কথাবার্তায় এবং আচরণে চরিত্রহীন নারীর লক্ষণ চেনা যায়। দ্বিতীয় পয়েন্টে আমরা দেখব তার সম্পর্ক ও সামাজিক আচরণ কেমন হয়। তৃতীয় পয়েন্টে আমরা জানব সে কিভাবে মানুষকে প্রলোভন দেখায় এবং কিভাবে মিথ্যা ও ছদ্মবেশ ব্যবহার করে। চতুর্থ পয়েন্টে আমরা শিখব যে তার সঙ্গে সম্পর্ক রাখলে কী ধরনের ক্ষতি হতে পারে এবং কিভাবে নিজেকে সুরক্ষিত রাখা যায়। বন্ধুরা, প্রতিটি পয়েন্ট বিশদভাবে এবং বাস্তব উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে যাতে আপনি একবারই বুঝতে পারেন। ভিডিওটি পুরোটা দেখার পর আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার চারপাশের মানুষদের সঙ্গে সম্পর্ক কেমন হওয়া উচিত। মনে রাখবেন, সচেতনতা এবং বাস্তবতা মেনে চলা জীবনের সবচেয়ে বড় নিরাপত্তা। তাই বন্ধুরা, লাইক দিতে ভুলবেন না, ভিডিওটি শেয়ার করুন, আপনার মতামত কমেন্টে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের আলোচনায় আমরা শুধু 4টি লক্ষণ শিখব না, আমরা শিখব কিভাবে জীবনকে নিরাপদ ও স্থির রাখা যায়, কিভাবে সম্পর্কের ভুল সিদ্ধান্ত এড়ানো যায় এবং কিভাবে আমরা নিজের মান বজায় রাখতে পারি। বন্ধুরা, এই ভিডিওটি আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে, তাই মনোযোগ দিয়ে দেখুন এবং লক্ষ্য করুন প্রতিটি পয়েন্ট। এই ভিডিওটি দেখার পর আপনি বুঝতে পারবেন কার সঙ্গে বন্ধুত্ব বা সম্পর্ক রাখা উচিত এবং কার সঙ্গে নয়। এটি একটি জ্ঞানমূলক এবং বাস্তবিক আলোচনার ভিডিও যা আপনাকে সচেতন করবে এবং ভুল সিদ্ধান্ত এড়াতে সাহায্য করবে। তাই বন্ধুরা, আর দেরি না করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। তারপর আমরা শুরু করি 4টি মূল উপায় যা আপনাকে চরিত্রহীন নারী চেনার ক্ষেত্রে সহায়তা করবে। প্রথম উপায় বা পয়েন্ট হল কথাবার্তা ও আচরণের মাধ্যমে চরিত্রহীন নারী চেনা। বন্ধুরা, অনেক সময় আমরা মানুষকে প্রথম দেখার আলোকে বিচার করি, তাদের কথাবার্তা এবং প্রথম আচরণ দেখে মনে করি যে তারা বিশ্বাসযোগ্য, সরল বা মিষ্টিভাষী, কিন্তু বাস্তবে কথাবার্তা এবং আচরণ অনেক সময় তাদের আসল চরিত্র লুকিয়ে রাখে। চরিত্রহীন নারী সাধারণত কথায় মিষ্টি লাগে, প্রলোভন দেখায়, আত্মপ্রশংসা করে, কিন্তু তার কথায় নির্ভরযোগ্যতা কম থাকে। সে যখন কথাবার্তা বলে তখন প্রথমেই লক্ষ্য করুন কতটা বাস্তব এবং কতটা নাটক। যেমন অনেক চরিত্রহীন নারী অতিরিক্ত প্রশংসা করে, অতিরিক্ত ভালোবাসার ভাষা ব্যবহার করে, আপনাকে বিশেষ ব্যক্তি হিসেবে প্রস্তাব দেয়, কিন্তু বাস্তবে তার মধ্যে কোনো নৈতিকতা বা সততা থাকে না। সে মানুষকে প্রলোভনে ফেলে, সম্পর্কের মাধ্যমে সুবিধা নেয় এবং তারপর পেছনে অন্য উদ্দেশ্য থাকে। এছাড়াও এই ধরনের নারী প্রায়শই নিজের মিথ্যা কাহিনী তৈরি করে, অতীতের গল্প অতিরিক্ত নাটকীয়ভাবে প্রকাশ করে এবং নিজের দুর্বলতা বা অন্যের দোষের ভার অন্যের ওপর চাপায়। কথাবার্তা যত মিষ্টি এবং যত আকর্ষণীয়
আকর্ষণীয় মনে হবে, সতর্ক থাকুন। চরিত্রহীন নারীকে চেনার সবচেয়ে বড় উপায় হল তার কথায় এবং আচরণে নিয়মিত অসঙ্গতি খুঁজে দেখা। এক কথায় সে যা বলে, আচরণে তা বিরোধ সৃষ্টি করে। আজকাল অনেক মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব মিষ্টি এবং বন্ধুত্বপূর্ণ মনে হয়, কিন্তু বাস্তব জীবনে তাদের আচরণ সম্পূর্ণ ভিন্ন হয়। যেমন সে হয়তো ফোনে বা মেসেজে অত্যন্ত যত্নশীল এবং আন্তরিক মনে হয়, কিন্তু ব্যক্তিগত জীবনে বা অন্যের সামনে সে ভিন্ন চরিত্রের পরিচয় দেয়। সে সহজেই নিজের কথা বদলায়, কাহিনী বিকৃত করে এবং অন্যকে বিভ্রান্ত করতে সক্ষম। এছাড়াও চরিত্রহীন নারী সাধারণত অত্যধিক আত্মকেন্দ্রিক হয়। কথাবার্তা সবসময় তার নিজের সুবিধা, স্বার্থ এবং প্রয়োজনের দিকে ঘোরে। অন্যের অনুভূতি বা মনোভাব নিয়ে সে খুব কম চিন্তা করে। সে যে কথায় আপনাকে প্রশংসা করছে তা হয়তো কেবল নিজের সুবিধার জন্য বা কোনো প্রকার প্রলোভনের অংশ। তাই কথাবার্তা এবং আচরণ যাচাই করা খুব গুরুত্বপূর্ণ। এ ধরনের নারীর সঙ্গে সম্পর্ক রাখলে আপনি ধীরে ধীরে তার মিথ্যা এবং প্রলোভনের চক্রে ধরা পড়বেন। এছাড়াও চরিত্রহীন নারী প্রায়শই অতিরিক্ত গোপনীয়তা বজায় রাখে। সে নিজের ব্যক্তিগত তথ্য, কাজকর্ম বা সম্পর্ক নিয়ে প্রায়শই সত্য বলবে না। যদি আপনি তার কথায় বিশদ জানতে চান, সে ছোটখাটো তথ্য দেয়, বড় তথ্য লুকিয়ে রাখে। এটি তার চরিত্রহীনতার আরেকটি বড় চিহ্ন। এ ধরনের নারী প্রায়ই সম্পর্কের ক্ষেত্রে অস্পষ্টতা তৈরি করে, অন্যকে সন্দিহান রাখে এবং নিয়ন্ত্রণ বজায় রাখে। কথাবার্তার পেছনে লুকানো উদ্দেশ্য খুঁজে বের করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বন্ধুরা, তাই সবসময় লক্ষ্য রাখুন তার কথায় কি সত্য আছে, কি মিথ্যা, কতটা নিয়মিত এবং কতটা অসঙ্গতিপূর্ণ। এছাড়াও চরিত্রহীন নারী কথার সাথে আচরণের সামঞ্জস্য রাখতে ব্যর্থ হয়। যেমন সে বলে যে সে খুব বিশ্বাসযোগ্য, খুব সততা বজায় রাখে, কিন্তু ছোটখাটো বিষয়ে সে মিথ্যা বলে, প্রতারণা করে বা অন্যের ওপর দোষ চাপায়। এই ধরনের আচরণ একটানা পর্যবেক্ষণ করলে আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন যে তার চরিত্র বিশ্বাসযোগ্য নয়। এছাড়াও চরিত্রহীন নারী প্রায়শই অতিরিক্ত নাটকীয়তা এবং আবেগপ্রবণতা দেখায়। তার কথায় আবেগের অতিরিক্ত ব্যবহার থাকে, যা মানুষের মনোবিজ্ঞানের ওপর প্রভাব ফেলে। সে মানুষকে তার উদ্দেশ্য বা প্রলোভনের দিকে পরিচালিত করতে চাইলে আবেগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। আপনার যদি মনে হয় কথায় সব কিছু মধুর কিন্তু আচরণে সামঞ্জস্য নেই, তাহলে এটি স্পষ্ট চিহ্ন। বন্ধুরা, কথাবার্তা এবং আচরণ পর্যবেক্ষণ করাই প্রথম ও সবচেয়ে কার্যকর উপায় চরিত্রহীন নারী চেনার। শুধু প্রথম দেখার বা প্রথম কথার উপর নির্ভর করা বিপজ্জনক। তার কথার ধারাবাহিকতা, আচরণের সামঞ্জস্য, আত্মকেন্দ্রিকতা, গোপনীয়তা এবং নাটকীয়তা সব মিলিয়ে আপনি তার চরিত্র সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন। তাই বন্ধুরা, সর্বদা সচেতন থাকুন। মানুষকে বিচার করুন তার আচরণ এবং কথাবার্তার উপর, শুধুমাত্র মিষ্টি কথার নয়। এই ধরনের সতর্কতা আপনাকে প্রতারণা থেকে রক্ষা করবে এবং জীবনকে নিরাপদ রাখবে। দ্বিতীয় পয়েন্ট হল সম্পর্ক ও সামাজিক আচরণের মাধ্যমে চরিত্রহীন নারী চেনা। বন্ধুরা, আমরা প্রায়শই মানুষকে শুধু কথাবার্তা বা প্রথম পরিচয়ের মাধ্যমে বিচার করি, কিন্তু প্রকৃত চরিত্র বোঝার জন্য সম্পর্ক এবং সামাজিক আচরণ পর্যবেক্ষণ করা অনেক বেশি কার্যকর। চরিত্রহীন নারী প্রায়শই তার সামাজিক জীবন এবং সম্পর্ক ব্যবস্থাপনায় এমন আচরণ দেখায় যা প্রথমে বোঝা যায় না, কিন্তু ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে। এই ধরনের নারী সাধারণত সম্পর্ককে নিজের সুবিধার জন্য ব্যবহার করে। সে বন্ধু, সহকর্মী বা প্রেমিক যার সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাকে প্রায়শই নিজের স্বার্থ পূরণের জন্য কাজে লাগায়। বন্ধুরা, এখানে সবচেয়ে বড় লক্ষণ হল তার সম্পর্কের ধরন। সে দীর্ঘমেয়াদী বন্ধুত্বে খুব কম বিশ্বাসযোগ্য হয়, কারণ তার আসল উদ্দেশ্য সর্বদা নিজের প্রয়োজন পূরণ। সে বন্ধুর প্রতি আসল মনোভাব দেখায় না, বরং সম্পর্ককে এক ধরনের মাধ্যম বা হাতিয়ার হিসাবে ব্যবহার করে। এছাড়াও চরিত্রহীন নারী প্রায়ই সম্পর্কের ক্ষেত্রে অসঙ্গতি এবং দ্বিমুখিতা প্রদর্শন করে। যেমন সে এক বন্ধুর সঙ্গে অত্যন্ত আন্তরিক এবং মিষ্টিভাষী, আবার অন্যের সামনে একই ব্যক্তি ভিন্ন চেহারা দেখায়। এই ধরনের অসঙ্গতি সমাজে তার নৈতিকতা এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে। সে প্রায়শই মানুষের অনুভূতি নিয়ে খেলায় লিপ্ত হয় এবং সম্পর্কের মাধ্যমে নিজের স্বার্থ পূরণ করে। বন্ধুরা, সচেতন থাকুন। যখন কোনো নারী একই সময়ে একাধিক মানুষের সঙ্গে ভিন্ন আচরণ দেখায়, তার মধ্যে বিশ্বাসযোগ্যতার অভাব স্পষ্ট। চরিত্রহীন নারী প্রায়ই সম্পর্কের ক্ষেত্রে মিথ্যা প্রতিশ্রুতি এবং অতিরিক্ত নিশ্চয়তা দেয়। সে বলে, আমি সবসময় তোমার পাশে থাকব, আমি তোমাকে কখনো কষ্ট দেব না, কিন্তু বাস্তবে সে সেই প্রতিশ্রুতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকে না। তার আচরণ কথার সঙ্গে মিল নেই এবং যখন পরিস্থিতি বদলায় সে সহজেই নিজের সুবিধা অনুযায়ী পরিবর্তন আনে।
এছাড়াও চরিত্রহীন নারী প্রায়ই সম্পর্কের ক্ষেত্রে সীমা অমান্য করে। সে নিজের সুবিধা অনুযায়ী অন্যের ব্যক্তিগত জীবন, সময় বা সম্পর্কের নিয়মকেও উপেক্ষা করে। বন্ধুরা, এই আচরণ সহজে চিহ্নিত করা যায় যদি আপনি লক্ষ্য করেন যে সে সবসময় নিজের সুবিধা এবং স্বার্থের জন্য সম্পর্ক ব্যবহার করে, অন্যকে মানসিকভাবে প্রভাবিত করে এবং নিয়ন্ত্রণ বজায় রাখে। এই সমস্ত লক্ষণ মিলিয়ে আমরা সহজেই সম্পর্ক এবং সামাজিক আচরণের মাধ্যমে চরিত্রহীন নারী চিহ্নিত করতে পারি। বন্ধুরা, তাই সতর্ক থাকুন, কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। তার সম্পর্ক এবং সামাজিক আচরণ পর্যবেক্ষণ করুন, তার কথার সঙ্গে আচরণের সামঞ্জস্য দেখুন, আবেগ ও নাটকীয়তা লক্ষ্য করুন এবং বুঝুন সে সম্পর্কের জন্য আসল উদ্দেশ্য কী। এই পদ্ধতি আপনাকে প্রতারণা, মানসিক চাপ এবং সম্পর্কের ক্ষতি থেকে রক্ষা করবে এবং জীবনের নিরাপত্তা নিশ্চিত করবে। তৃতীয় পয়েন্ট হল প্রলোভন, মিথ্যা ও ছদ্মবেশের মাধ্যমে চরিত্রহীন নারী চেনা। বন্ধুরা, এই ধরনের নারীকে চেনার সবচেয়ে স্পষ্ট উপায় হল তার প্রলোভন এবং মিথ্যার ব্যবহার। চরিত্রহীন নারী সাধারণত খুব মিষ্টি এবং আকর্ষণীয় কথাবার্তা ব্যবহার করে, যা প্রথমে বিশ্বাসযোগ্য মনে হয়, কিন্তু বাস্তবে তার কথার মধ্যে সত্যের অনুপস্থিতি থাকে। সে প্রায়শই সম্পর্কের শুরুতেই মানুষকে প্রলোভনে ফেলে, বিশেষ সুবিধা, মিষ্টি আশ্বাস বা আবেগের মাধ্যমে মানুষকে নিজের দিকে আকৃষ্ট করে। বন্ধুরা, প্রলোভন কোনো সম্পর্কের স্বাভাবিক অংশ হতে পারে, কিন্তু যখন এটি নিয়মিত এবং উদ্দেশ্যপ্রণোদিত হয় তখন বুঝতে হবে এটি প্রলোভনের হাতিয়ার। চরিত্রহীন নারী প্রায়ই মিথ্যা তৈরি করে নিজের স্বার্থ রক্ষার জন্য। সে অতীতের কাহিনী বিকৃত করে, নিজস্ব সাফল্য বা অভিজ্ঞতা অতিরিক্ত বড় করে দেখায় বা অন্যকে বিভ্রান্ত করে। এই ধরনের মিথ্যা কখনোই ছোটখাটো হয় না, বরং সম্পূর্ণ কল্পনা বা ছদ্মবেশের মাধ্যমে বাস্তবকে বিকৃত করে। বন্ধুরা, তাই লক্ষ্য করুন তার কথার ধারাবাহিকতা এবং তথ্যের সত্যতা। যদি প্রতিটি কাহিনী অতিরিক্ত নাটকীয় এবং অসঙ্গতিপূর্ণ হয়, তবে এটি স্পষ্ট চিহ্ন যে সে চরিত্রহীন। এছাড়াও চরিত্রহীন নারী প্রায়ই ছদ্মবেশ ধারণ করে মানুষের মনের ওপর প্রভাব ফেলার জন্য। সে ব্যক্তি বিশেষের সামনে ভিন্ন চেহারা, ভিন্ন আচরণ, ভিন্ন আবেগ দেখায়। একজন মানুষকে সে মিষ্টি, যত্নশীল এবং সহানুভূতিশীল মনে করায়, অন্যের সামনে ভিন্ন চেহারা দেখায়। বন্ধুরা, এই ছদ্মবেশ প্রায়শই সম্পর্ক এবং সামাজিক অবস্থানে তার সুবিধা নিশ্চিত করে। চরিত্রহীন নারী প্রায়শই প্রলোভন এবং মিথ্যা ব্যবহার করে মানুষকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। সে আবেগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে, মানুষকে দোষী মনে করায়, সংযম হারাতে প্ররোচিত করে এবং নিজের সুবিধার জন্য পরিস্থিতি তৈরি করে। বন্ধুরা, এই ধরনের আচরণ যদি নিয়মিত হয় তবে বুঝতে হবে যে সে চরিত্রহীন এবং তার সম্পর্কের উদ্দেশ্য ব্যক্তিগত স্বার্থ। এছাড়াও চরিত্রহীন নারী প্রায়ই সংঘাত এড়াতে বা অন্যকে কৌশলে প্রভাবিত করতে মিথ্যা ব্যবহার করে। সে সম্পর্কের মধ্যে ছোটখাটো মিথ্যা থেকে শুরু করে বড় মিথ্যা পর্যন্ত ব্যবহার করে, যা তার উদ্দেশ্য পূরণে সহায়ক। বন্ধুরা, এই মিথ্যা কখনোই সাধারণ ভুল নয়, এটি পরিকল্পিত এবং নিয়মিত। প্রায়শই সে সম্পর্কের মধ্যে বিশ্বাস ও নৈতিকতা ধ্বংস করে, যাতে নিজের সুবিধা নিশ্চিত করতে পারে। চরিত্রহীন নারী প্রায়শই অতিরিক্ত নাটক এবং আবেগ প্রবণতা ব্যবহার করে প্রলোভন দেখায়। সে আবেগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে, যেমন কান্না, অভিযোগ, অতিরিক্ত দুঃখ দেখানো, যা বাস্তবে নাটকীয় এবং উদ্দেশ্যপ্রণোদিত। বন্ধুরা, যদি এই আচরণ নিয়মিত হয় তবে এটি স্পষ্ট চিহ্ন যে সে সম্পর্ক এবং মানুষের আবেগকে কৌশলগতভাবে ব্যবহার করে। এছাড়াও চরিত্রহীন নারী প্রায়ই সম্পর্কের মাধ্যমে সুবিধা এবং সুবিধাজনক অবস্থান তৈরি করে। সে আপনার মনোযোগ, সময় এবং আবেগ ব্যবহার করে নিজের স্বার্থ পূরণ করে, কিন্তু প্রতিদান দেয় না। বন্ধুরা, এটি লক্ষ্য করুন, যে সম্পর্ক শুধু তার সুবিধার জন্য, সেখানে সে আপনার মূল্য বোঝে না এবং সম্পর্ককে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। এই ধরনের নারী প্রায়ই নিয়মিত প্রলোভন এবং মিথ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। বন্ধুরা, সচেতন থাকুন। যদি কেউ সম্পর্কের শুরুতেই অতিরিক্ত মিষ্টি কথা বলে, অতিরিক্ত সুবিধা বা আবেগের প্রলোভন দেখায়, তবে এটি বিপজ্জনক। বাস্তবে সে চরিত্রহীন এবং সম্পর্কের উদ্দেশ্য ব্যক্তিগত স্বার্থ। এছাড়াও চরিত্রহীন নারী প্রায়ই অন্যের ভুলকে চাপিয়ে নিজের সুবিধা নেয়। সে সম্পর্কের মধ্যে নিজের ভুল, স্বার্থ এবং প্রয়োজন লুকায় এবং অন্যকে দোষী প্রমাণ করার জন্য মিথ্যা বা প্রলোভন ব্যবহার করে। বন্ধুরা, এটি সহজেই চিহ্নিত করা যায় যদি আপনি তার আচরণ এবং কথার ধারাবাহিকতা পর্যবেক্ষণ করেন। মিথ্যা, প্রলোভন, নাটক, আবেগপ্রবণতা এবং ছদ্মবেশ মিলিয়ে আমরা সহজেই চরিত্রহীন নারীর প্রকৃত চেহারা দেখতে পাই।
বন্ধুরা, তাই সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকুন। তার কথার এবং আচরণের মধ্যে সামঞ্জস্য দেখুন, তার প্রলোভন এবং মিথ্যা লক্ষ্য করুন এবং বুঝুন সে সম্পর্কের মাধ্যমে কী চাচ্ছে। এই পর্যবেক্ষণ আপনাকে প্রতারণা, মানসিক চাপ এবং সম্পর্কের ক্ষতি থেকে রক্ষা করবে এবং জীবনের নিরাপত্তা নিশ্চিত করবে। বন্ধুরা, মনে রাখুন, প্রতিটি প্রলোভন, প্রতিটি মিথ্যা এবং প্রতিটি ছদ্মবেশ স্পষ্টভাবে বলছে এই নারী চরিত্রহীন। সম্পর্ক এবং সামাজিক আচরণ থেকে তার প্রকৃত চেহারা ধীরে ধীরে বেরিয়ে আসে এবং সচেতন না থাকা গেলে আপনি সহজেই তার প্রলোভন এবং মিথ্যার জালে ধরা পড়তে পারেন। তাই বন্ধুরা, সবসময় সতর্ক থাকুন, মানুষের কথাবার্তা, আচরণ এবং আবেগ পর্যবেক্ষণ করুন এবং বুঝে নিন তার প্রকৃত চরিত্র। এই উপায়টি সবচেয়ে কার্যকর, কারণ এটি শুধু কথাবার্তা নয়, বরং তার সামাজিক আচরণ, সম্পর্ক এবং প্রলোভনের মাধ্যমেও চরিত্রের প্রকৃত রূপ প্রকাশ করে। চতুর্থ পয়েন্ট হল, চরিত্রহীন নারীর সঙ্গে সম্পর্ক রাখলে কী ধরনের ক্ষতি হতে পারে এবং নিজেকে সুরক্ষিত রাখার উপায়। বন্ধুরা, আমরা আজ পর্যন্ত শিখেছি চরিত্রহীন নারী চেনার লক্ষণ, কথাবার্তা ও আচরণ, সম্পর্ক এবং সামাজিক আচরণ, প্রলোভন, মিথ্যা ও ছদ্মবেশের মাধ্যম। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই ধরনের নারীর সঙ্গে সম্পর্ক রাখা আমাদের জন্য কতটা ক্ষতিকর হতে পারে এবং কিভাবে নিজেকে রক্ষা করা যায়। বন্ধুরা, চরিত্রহীন নারীর সঙ্গে সম্পর্ক রাখলে প্রথমেই যে ক্ষতি হয় তা হল মানসিক ও আবেগিক ক্ষতি। সে সম্পর্ককে নিজের সুবিধার জন্য ব্যবহার করে, মিথ্যা এবং প্রলোভনের মাধ্যমে মানুষের আবেগ নিয়ন্ত্রণ করে। আপনি যদি সচেতন না হন, তাহলে ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস এবং মানসিক শক্তি কমে যাবে। বারবার মিথ্যা, ছদ্মবেশ এবং প্রলোভনের শিকার হয়ে আপনি মানসিক চাপ এবং হতাশার মধ্যে ফসকে পড়বেন। এছাড়াও চরিত্রহীন নারী প্রায়ই আর্থিক বা সময়ের ক্ষতি ঘটায়। সে সম্পর্কের মধ্যে নিজের সুবিধার জন্য অন্যের সময়, অর্থ বা সম্পদ ব্যবহার করতে পারে। বন্ধুরা, এটি প্রথমে সহজেই বোঝা যায় না, কারণ সে অত্যন্ত মিষ্টিভাষী এবং বন্ধুত্বপূর্ণ মনে হয়, কিন্তু বাস্তবে সে আপনার সময় এবং সম্পদকে নিজের সুবিধার জন্য ব্যবহার করছে। এছাড়াও চরিত্রহীন নারী প্রায়ই বিশ্বাসযোগ্যতার অভাব সৃষ্টি করে। তার মিথ্যা, নাটক এবং প্রলোভনের কারণে আপনি সহজেই সন্দেহপ্রবণ হয়ে পড়বেন। প্রতিটি কথায় বিশ্বাস রাখতে কষ্ট হবে, যা আপনার সামাজিক এবং ব্যক্তিগত জীবনকে প্রভাবিত করবে। বন্ধুরা, এই ধরনের সম্পর্ক মানে এক ধরনের স্থায়ী মানসিক অশান্তি। এছাড়াও চরিত্রহীন নারী প্রায়ই সম্পর্কের মান নষ্ট করে এবং অন্যদের সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টি করে। সে আপনার জীবনের অন্যান্য গুরুত্বপূর্ণ সম্পর্কের সঙ্গে হস্তক্ষেপ করে, বিভ্রান্তি তৈরি করে এবং মাঝে মাঝে মানুষকে বিভ্রান্ত বা ভুল বুঝতে প্ররোচিত করে। বন্ধুরা, এটি বিশেষ করে আপনার পরিবার, বন্ধু এবং কাজের সম্পর্ককে প্রভাবিত করতে পারে। এই ধরনের ক্ষতি দীর্ঘমেয়াদী হতে পারে এবং প্রায়শই আপনার জীবনে বড় ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে। বন্ধুরা, শুধু ক্ষতি এখানেই শেষ হয় না। চরিত্রহীন নারী প্রায়ই নৈতিক ও সামাজিক মানকে ধ্বংস করে। তার প্রলোভন, মিথ্যা এবং ছদ্মবেশ সমাজে আপনার অবস্থান ও সম্মান ক্ষুণ্ণ করতে পারে। আপনি যদি তার সঙ্গে সম্পর্ক রাখেন, তবে প্রায়শই অন্যরা আপনাকে ভুলভাবে বিচার করবে, আপনার বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ হবে এবং দীর্ঘমেয়াদে আপনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়বেন। বন্ধুরা, তাই এই ধরনের নারীকে চিহ্নিত করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজেকে সুরক্ষিত রাখা। এটি শুরু হয় সচেতনতা এবং স্থির সীমা তৈরি করে, যেমন সম্পর্কের সীমা নির্ধারণ করা, ব্যক্তিগত তথ্য সীমিতভাবে ভাগ করা, আর্থিক ও সময়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং আবেগের ক্ষেত্রে সংযম বজায় রাখা। এছাড়াও বন্ধুরা, নিজেকে সুরক্ষিত রাখার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সম্পর্ক ছাড়ার বা দূরত্ব বজায় রাখার ক্ষমতা। চরিত্রহীন নারীর সঙ্গে সম্পর্ক রাখলে আপনি প্রায়শই মানসিক চাপ, প্রলোভন এবং বিভ্রান্তির শিকার হবেন। তাই এমন পরিস্থিতিতে দৃঢ়ভাবে দূরত্ব বজায় রাখা এবং সম্পর্ক ছাড়া নিজের মানসিক শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বন্ধুরা, এছাড়াও নিজের চারপাশে এমন মানুষ রাখুন যারা বিশ্বাসযোগ্য, সততা বজায় রাখে এবং আপনার মানসিক শান্তির সঙ্গে খেলবে না। চরিত্রহীন নারীর সঙ্গে সম্পর্ক ছাড়াই আপনি নিজেকে মানসিকভাবে শক্তিশালী রাখবেন, নিজের সময় এবং সম্পদ সঠিকভাবে ব্যবহার করতে পারবেন এবং দীর্ঘমেয়াদে নিরাপদ জীবন নিশ্চিত করতে পারবেন। বন্ধুরা, একটি গুরুত্বপূর্ণ দিক হল নিজের আত্মবিশ্বাস এবং নৈতিক মান বজায় রাখা। চরিত্রহীন নারী প্রায়ই আপনার মানসিক দুর্বলতা ব্যবহার করে প্রলোভন দেখায়।
তাই নিজের নৈতিক মান, বিশ্বাসযোগ্যতা এবং আত্মসম্মান রক্ষা করা অত্যন্ত জরুরি। এই ধরনের নারীকে চেনার পর সেই অনুযায়ী পদক্ষেপ নিলে আপনি সহজেই তার প্রলোভন, মিথ্যা এবং ছদ্মবেশের প্রতিকার করতে পারবেন। বন্ধুরা, মনে রাখবেন, চরিত্রহীন নারীর সঙ্গে সম্পর্ক রাখলে ক্ষতি শুধু মানসিক বা আবেগিক নয়, এটি সামাজিক, আর্থিক এবং নৈতিক সব ক্ষেত্রেই প্রভাব ফেলতে পারে। তাই সচেতনতা, সীমা নির্ধারণ এবং সম্পর্ক থেকে দূরত্ব বজায় রাখা জীবনের নিরাপত্তা নিশ্চিত করবে। বন্ধুরা, এই পয়েন্টগুলো মনে রাখলে আপনি সহজেই বুঝতে পারবেন কিভাবে চরিত্রহীন নারীর সঙ্গে সম্পর্ক রাখলে কী ধরনের ক্ষতি হতে পারে এবং কিভাবে নিজেকে সুরক্ষিত রাখা যায়। এটি শুধু আপনার জীবনকে নিরাপদ রাখবে না, বরং মানসিক শান্তি, আত্মসম্মান এবং সম্পর্কের মান বজায় রাখতেও সাহায্য করবে। বন্ধুরা, সবশেষে বলতে চাই, সচেতনতা, পর্যবেক্ষণ এবং নিজের নৈতিক মান বজায় রাখাই চরিত্রহীন নারীর সঙ্গে সম্পর্ক থেকে নিরাপদ থাকার মূল চাবিকাঠি। বন্ধুরা, আজ আমরা 4টি গুরুত্বপূর্ণ পয়েন্টের মাধ্যমে শিখেছি চরিত্রহীন নারী চেনার সবচেয়ে কার্যকর উপায় এবং তার সঙ্গে সম্পর্ক রাখলে কী ধরনের ক্ষতি হতে পারে। আমরা দেখেছি কথাবার্তা এবং আচরণের মাধ্যমে চরিত্রহীন নারীকে চেনা যায়, তার সম্পর্ক এবং সামাজিক আচরণ কেমন হয়, সে কিভাবে প্রলোভন, মিথ্যা এবং ছদ্মবেশ ব্যবহার করে এবং তার সঙ্গে সম্পর্ক রাখলে আমাদের মানসিক, সামাজিক ও আর্থিক ক্ষতি হতে পারে। বন্ধুরা, এই ভিডিওটি শুধুই জ্ঞান দেওয়ার জন্য নয়, এটি আপনাকে সতর্ক করতে এবং জীবনকে নিরাপদ রাখতে তৈরি করা হয়েছে। প্রতিটি পয়েন্ট আমরা বিশদভাবে আলোচনা করেছি, যাতে আপনি একবারই বুঝতে পারেন কার সঙ্গে সম্পর্ক রাখা উচিত এবং কার সঙ্গে নয়। বন্ধুরা, জীবনে প্রতিটি সম্পর্ক গুরুত্বপূর্ণ, তাই সতর্ক থাকা এবং মানুষের প্রকৃত চরিত্র বোঝা অত্যন্ত জরুরি। এই ভিডিওটি দেখার পর আশা করি আপনারা আরও সচেতন হবেন, নিজের মানসিক শান্তি রক্ষা করবেন এবং ভুল সম্পর্ক এড়াবেন। এছাড়াও বন্ধুরা, মনে রাখবেন, চরিত্রহীন নারীর সঙ্গে সম্পর্ক রাখলে ক্ষতি অনিবার্য। তাই সতর্কতা, পর্যবেক্ষণ এবং সীমা নির্ধারণ আপনার জীবনের সবচেয়ে বড় নিরাপত্তা। বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনার জন্য শিক্ষণীয় এবং বাস্তবিক মনে হয়, তাহলে লাইক বাটনে চাপ দিন, এটি আমাদেরকে আরও প্রেরণা দেবে। আপনার মতামত কমেন্টে জানান, আপনার চারপাশে এই ধরনের অভিজ্ঞতা আছে কিনা, অথবা আপনি কিভাবে সচেতন থাকেন তা শেয়ার করুন, এতে আমরা সবাই শিখতে পারব। বন্ধুরা, ভিডিওটি আপনার বন্ধুদের, পরিবার বা যারা সম্পর্ক নিয়ে সচেতন হতে চায় তাদের সঙ্গে শেয়ার করুন, কারণ সচেতনতা যত বেশি ছড়াবে তত বেশি মানুষ প্রতারণা, প্রলোভন এবং মিথ্যা থেকে বাঁচবে। এছাড়াও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ চ্যানেল অ্যাডভান্স মোটিভেশনে আমরা নিয়মিত জীবনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও প্রকাশ করি, যা আপনার জীবনকে উন্নত করতে এবং সচেতনতা বাড়াতে সাহায্য করবে। বন্ধুরা, আজকের আলোচনায় আমরা শুধু 4টি উপায় শিখিনি, আমরা শিখেছি কিভাবে নিজের মানসিক শান্তি, আত্মসম্মান এবং সম্পর্কের মান বজায় রাখা যায়। তাই প্রতিটি পয়েন্ট মনে রাখুন, কথাবার্তা এবং আচরণ পর্যবেক্ষণ করুন, সম্পর্ক এবং সামাজিক আচরণ খেয়াল করুন, প্রলোভন, মিথ্যা ও ছদ্মবেশ চিহ্নিত করুন এবং নিজেকে সুরক্ষিত রাখুন। বন্ধুরা, এই ধরনের সচেতনতা আপনার জীবনে বড় ধরনের প্রভাব ফেলবে, আপনাকে মানসিকভাবে শক্তিশালী রাখবে এবং ভুল সম্পর্কের ক্ষতি থেকে রক্ষা করবে। বন্ধুরা, আজ আমরা যা শিখেছি তা বাস্তব জীবনে প্রয়োগ করুন। আপনার চারপাশের মানুষের সঙ্গে সম্পর্ক রাখার সময় প্রতিটি কথার, প্রতিটি আচরণের, প্রতিটি প্রলোভনের এবং প্রতিটি মিথ্যার দিকে মনোযোগ দিন। যদি কোনো সম্পর্কের মধ্যে অসঙ্গতি, প্রলোভন বা মিথ্যার লক্ষণ দেখেন, তাহলে সতর্ক হন। বন্ধুরা, মনে রাখবেন, সচেতনতা জীবনের সবচেয়ে বড় অস্ত্র। আজকের ভিডিওটি দেখার পর আশা করি আপনারা আরও সতর্ক এবং সচেতন হবেন, নিজের মানসিক শান্তি, সময় এবং সম্পদ রক্ষা করবেন এবং সম্পর্কের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেবেন। তাই বন্ধুরা, আবার বলছি, লাইক দিন, কমেন্ট করুন, ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছায়। চ্যানেল অ্যাডভান্স মোটিভেশনে আমরা প্রতিটি ভিডিওর মাধ্যমে জীবনকে আরও সচেতন, নিরাপদ এবং কার্যকর করার চেষ্টা করি। বন্ধুরা, আপনারা যদি এই ভিডিও থেকে উপকৃত হন, তবে এটি অন্যের সঙ্গে শেয়ার করুন, কারণ সচেতনতা ছড়ালে অনেক মানুষ প্রতারণা এবং প্রলোভনের শিকার হওয়া থেকে বাঁচবে। বন্ধুরা, সবশেষে বলতে চাই, জীবনকে নিরাপদ এবং সম্পর্ককে মানসম্মত রাখতে সচেতন থাকাই সবচেয়ে বড় চাবিকাঠি।
আজকের আলোচনার প্রতিটি পয়েন্ট মনে রাখুন, বাস্তবে প্রয়োগ করুন এবং নিজের মানসিক শান্তি, নৈতিক মান এবং সম্পর্কের মান বজায় রাখুন। এই ভিডিওটি শেষ হলেও বন্ধুরা, আপনার সচেতনতা এখানেই শেষ নয়। প্রতিদিন মানুষের আচরণ পর্যবেক্ষণ করুন, কথাবার্তা বিশ্লেষণ করুন, প্রলোভন ও মিথ্যা চিহ্নিত করুন এবং নিজের সীমা ঠিক করুন। বন্ধুরা, মনে রাখবেন, সচেতনতা আপনার জীবনের সবচেয়ে বড় রক্ষক এবং আজকের ভিডিওটি সেই সচেতনতার জন্য এক ধরনের পথপ্রদর্শক। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।